হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আবারও আমরা দুজন বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। আরে ভাই, বাড়িতে বিয়ে লেগেছে, একটু যদি কেনাকাটা না করি তাহলে কি আর করলাম বলো তো। কিন্তু এদিকে দেখো, রাস্তার কাজ চলছে, সারা রাস্তা গাড়ি দাঁড়িয়ে, প্রচন্ড পরিমাণের জ্যাম। আর এই জ্যাম কাটিয়ে যদি আমরা যেতে যাই তাহলে আজ আমাদের কেনাকাটাও করা হবে না বা সময় মতো আমরা বাড়িতে ফিরতে পারবো না। তার মধ্যে বাচ্চাদের বাড়ি আসার সময়ও হয়ে যাবে। সেই জন্য অগত্যা আমাদেরকে গ্রামের ভিতরে রাস্তা দিয়েই যেতে হচ্ছে। কিন্তু যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে মাঠের পর মাঠ সর্ষে হয়ে রয়েছে। আজ যে আমাদের সঙ্গে কি হচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। দেখো, কোনো রকমের গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আসলাম, আবার বসিরহাটের ভিতরে ঢুকে সেখানেও জ্যাম। মানে এখানেও কতক্ষণ যে দাঁড়াতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা গিয়েছিলাম 22শে জানুয়ারি, মানে বৃহস্পতিবার, সরস্বতী পুজোর ঠিক আগের দিন। সেই জন্য বাজারের ভিতরে আজকে প্রচন্ড পরিমাণের ভিড়। আমরা চলে এসেছি স্টাইল বাজারে। এখানে এসেছি মিফানের জন্য দুটো প্যান্ট কিনবো বলে। প্রথমে এসেই আমার ইয়াররিং গুলো দেখে খুব ভালো লাগলো। 99-এ ছিল, দেখতে খুব সুন্দর, কিন্তু আমি একটাও নেইনি। এবার নিচের সেকশনটা একটু ঘুরে দেখার পর চলে গেছিলাম উপরে, কারণ উপরে ছিল বাচ্চাদের কালেকশন। কিন্তু সেখানে এসেও যে প্যান্ট আমি নিতে এসেছি সেটা আমি পাইনি। তাই শেষমেশ একেবারে খালি হাতে ফিরবো, তাই মোজা কিনেছি। তারপর 4-5টা দোকান ঘুরে শেষে এই অজন্তায় এসেছি একটা জুতো কিনবো বলে। আমরা যে কটা দোকানে গেছি কোনো দোকানেই আমাদের জুতো পছন্দ হচ্ছিল না। শেষমেশ এখানে একটা পেয়েছি, খুব যে পছন্দ হয়েছে সেটাও আমি বলবো না। তবে ওই কথায় আছে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো, তাই জন্য একটা নিয়েই আমরা ফিরছি। কারণ বিয়ে বাড়িতে যেতে হবে তো, একেবারে খালি পায়ে তো আর যাওয়া যায় না। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।